আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে বাড়ি ফেরার নিবিড় এক অনুভূতি। আমরা কাটুনিপাড়া স্বর্ণকার বাড়ির যুব সমাজ প্রত্যেক বছরই এই আনন্দকে দ্বিগুণ তিনগুণ করে ফেলি। আর কাটুনিপাড়া স্বর্ণকার বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ঈদের নামাজ শেষে এই হোক আমাদের বাণী, আলিঙ্গনে আমরা ভুলে যেতে চাই পুরনো রাগ অভিমান, মুছে যাক সব গ্লানি। হয়তো আজ আছি কাল নাও থাকতে পারি, চলে যেতে হবে সবারই। অনেকেই ছিল, অনেকেই আছে, থাকবে না কেউই। এবার কে কে আছি একটু দেখে নেই। নামাজ শেষে ইমামের প্রশংসায় আমাদের আব্দুল স্বর্ণকার। মধুর বন্ধনে নীরব আলিঙ্গনে সবাইকে একটু দেখে নিই। আরে ক্যামেরাম্যান হয় আরে ক্যামেরা ঈদ মানেই একটু মজা, একটু হাসি। ঈদের দিনে সবারই ছুটি, তাই উৎফুল্ল মনে একটু ছোটাছুটি। ঈদ আসলেই তো বড় লোক আমি, ঈদ মানেই সালামি। শৈশবে তো আমরা এটাই জানি। আসসালামু আলাইকুম। আমাদের ঈদের প্রথম চ্যাপ্টার শুরু হয়ে গেছে। হয়তো গত বছরের ভিডিওতে দেখেছিলেন আমরা ঈদের নামাজের পরেই আব্দুল স্বর্ণকার আরামিন জুয়েলার্স ওনাদের বাসায় যাই, ওখানে টুকটাক নাস্তার ব্যবস্থা করা হয়। এ ধরনের ভাইরাসগুলোর কারণেই আমি আপনাদের মাঝে তথ্য তুলে ধরতে ব্যর্থ হই।
ভিডিও সব বন্ধ খানা খালি খানা তাবান তাবান খারবান খারবান ইয়া হাবিবি মুলাকাত ঘটনা হলো আজকে জমিকে সাইফুল হুজুরে কারো করে জিজ্ঞান ছাড়া কাজ করিয়ে নিয়েছে, কোনো সমস্যা না। সামনে মসজিদটা লাগে চিন্তাটা করো। আমাদের কিন্তু এই অঞ্চলের মধ্যে এখন স্বর্ণকার বাড়ি ব্যাগের টুকা গণ স্বর্ণকার বাড়ি, এখন স্বর্ণকারীর মসজিদটা কিন্তু অবহেলিত, দ্রুতভাবে অনেক দরকার। এটা তো কালেকশন করে আসলাম, চিন্তা করো। আর যে যা দিবে আইন যে সাইফুল হুজুর যা করবে আমি তা দিই, কথা শেষ। আলহামদুলিল্লাহ। দিনের শুরু যেমনই হোক, ঈদের শুরু হোক মিষ্টান্ন দিয়ে। আব্দুল ভাইদের বাড়িতে সবার মিষ্টি ভোজ চলছে। উঠেছে উলির আকাশে, আলো চোরানো ঈদের আবালে, কাটেনি তারা স্বপ্ন হাতবে, স্বর্ণ কারবারি করবে কালে। বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক এদেরকে শাস্তি দেওয়া দরকার। এরা আমার সারাই ছবি উঠে লিখতেছে। ইচ্ছালামির লেগে ঘুরতেছে আমার চাচ্ছু। কি কইছো? মানি ব্যাগ কি লেগে আনি নাই? আবার বলো। হালাই দিতেছে রে। চলো চলো, ক্যামেরাম্যান ওই কোনো লাভে নাই, খালি দৌড়ের উপরে দাও। সদা সুখীম সুধাবান মতুনু কাবর হাসিনু সবাই, গলির মোড়ে জ্বলছে আলোর মিছে ভাই। খুশির হতুক বিবেরানো লো স্বর্ণের ছোড়া ইডি বাইর হারলো ইবানি ধাল। মধু যদি মানে দিয়ে ইংরেজি দুটো মাইয়া না দিয়েছে মধু যদি আলহামদুলিল্লাহ কয় তাহলে আই আছে, যদি মধু আলহামদুলিল্লাহ না কয় তাহলে আমরা নাই। এটা কারণ কথা হইলে এখন আমাদের গল্পের 3য় চ্যাপ্টার শুরু হয়েছে। 3য় চ্যাপ্টারে আমরা যাইতেছি রশিদ ইকবাল গোল্ডস্মিথ সম্পর্কে আমার মামা হয়। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কি বকশিস? কি তো আমি সালাম দিছি না তোমারে। আমরা এখন রশিদ ভাইদের বাড়িতে যাইতেছি খাওয়ার জন্য। চলুন আমাদের সাথেই থাকুন, সবাই মিলে ঈদ আনন্দ একসাথে উপভোগ করি। ভাইয়া তো কালা কিলে দাঁড়াচ্ছি।
ভাই হারা দিন রোদের ভিতরে খাই এলে কালা এবার বলো আমার কোনো এক বন্ধু বলেছিলেন চায়ের সাথে বাঙালির নিবিড় সম্পর্ক। চা খাচ্ছি। ঈদের 1 তারিখে আর রোজার 1 তারিখে উনি বিয়ে করবেন আর কোনো একটা পাত্র চাই পাত্র কি यहाँ पर देखिए कुछ छछुंदर लोगों ने ईद की मजा नष्ट कर दिया है। তুই কি বকছিস দি রেখেছি চিকেন কাছে সালাম দিছি না আপনার কে দিছে কে দিছে শুধু ছোট বড় সাচ্চি দিছে তোরা বুদানো না তোরা মেজে যাচ্ছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দেশ বিদেশ সকল মানুষকে জানাই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি, ঈদ মানে অনাবিল ভালোবাসা, ঈদ মানে সুখ শান্তি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে আগত আমাদের শায়েখ সাহেব, আপনার কাছে ঈদের অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতে আমরা মায়ের রমজানে 30টা রোজা রাখিয়া ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম কাটানিপাড়া স্বর্ণকারবাড়ির ঈদগাহ ময়দান থেকে। আপনাদেরকে দূরপ্রবাসে যারা দেখতেছেন তাদেরকে ঈদ উল শুভেচ্ছা। ইনশাআল্লাহ অন্যান্য বছরের তুলনায় এবছর ঈদ উদযাপনটা খুব ভালো হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।